এভরিডে লাইফ সায়েন্স বেস সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ডিএনএ ডাবল হেলিক্স বা প্যাঁচানো দ্বিতন্ত্রী মডেলের নকশা প্রবর্তন কারা করেন? কি বললাম? ডিএনএ ডাবল হেলিক্স বা প্যাঁচানো দ্বিতন্ত্রী মডেলের যে নকশা, এটি কারা প্রবর্তন করেন? এটি প্রবর্তন করেন সায়েন্টিস্ট ওয়াটসন অ্যান্ড ক্রিক। সায়েন্টিস্ট ওয়াটসন অ্যান্ড ক্রিক। কোয়েশ্চেন নাম্বার 2, এক্স রে ক্রিস্টালোগ্রাফ কারা আবিষ্কার করেন? এই যে এক্স রে ক্রিস্টালোগ্রাফ, এটি আবিষ্কার করেন উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন। এই উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের এক্স রে ক্রিস্টালোগ্রাফ এই ডিএনএ ডাবল হেলিক্স বা প্যাঁচানো দ্বিতন্ত্রী মডেলের নকশা প্রবর্তনে বিশেষভাবে সাহায্য করেছিল। তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফ কারা আবিষ্কার করেছিলেন? উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন। কোয়েশ্চেন নাম্বার 3, দ্বিতন্ত্রী ডিএনএতে কি বললাম? দ্বিতন্ত্রী ডিএনএতে পিউরিন ও পিরিমিডিন বেসের অনুপাত কত? দ্বিতন্ত্রী ডিএনএতে পিউরিন এবং পিরিমিডিন বেসের অনুপাত হচ্ছে 1। কোয়েশ্চেন নাম্বার 4, পিউরিন ও পিরিমিডিন বেস যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তার নাম কি? কোয়েশ্চেনটা আবারও বলি, পিউরিন এবং পিরিমিডিন বেস যে বন্ধনীর দ্বারা যুক্ত থাকে তার নাম কি? সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধনী বা হাইড্রোজেন বন্ড। সেটি কি? সেটি হচ্ছে হাইড্রোজেন বন্ধনী বা হাইড্রোজেন বন্ড যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, পিউরিন ও পিরিমিডিন বেসের মধ্যে জোড় বাঁধার রীতিকে কি বলে? কোয়েশ্চেনটা আবারও বলি, পিউরিন ও পিরিমিডিন বেসের মধ্যে জোড় বাঁধার রীতিকে কি বলা হয়? এই পিউরিন এবং পিরিমিডিন বেসের মধ্যে জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় ওয়াটসন অ্যান্ড ক্রিকস বেস পেয়ারিং রুল। কি বলা হয়? ওয়াটসন অ্যান্ড ক্রিকস বেস পেয়ারিং রুল। কোয়েশ্চেন নাম্বার 6, একটি একতন্ত্রী ডিএনএর নাম কি? একটি একতন্ত্রী ডিএনএ হচ্ছে কি বলতো? থাই 174 কোলিফাজ। এটি হচ্ছে একতন্ত্রী ডিএনএর নাম বা উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 7, একটি দ্বিতন্ত্রী ডিএনএর নাম কি? কোয়েশ্চেনটা আবারও বলি, একটি দ্বিতন্ত্রী ডিএনএর নাম কি? একটি দ্বিতন্ত্রী ডিএনএ হচ্ছে কি বলতো? ই কোলাই। কোয়েশ্চেন নাম্বার 8, কম আর্দ্রতায় ও সোডিয়াম লবণের উপস্থিতিতে বিডিএনএ কোন ডিএনএতে রূপান্তরিত হয়? কম আর্দ্রতায় এবং সোডিয়াম লবণ এই দুটো উপাদানের উপস্থিতিতে বিডিএনএ কোন ডিএনএতে রূপান্তরিত হয়? এই বিডিএনএটি এ ডিএনএতে রূপান্তরিত হয়। কোন ডিএনএ? এ ডিএনএতে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9, অধিক লবণের উপস্থিতিতে, কোয়েশ্চেনটা আবারও পড়ি, অধিক লবণের উপস্থিতিতে বিডিএনএ কোন ডিএনএতে রূপান্তরিত হয়? অধিক লবণের উপস্থিতিতে
বি ডিএনএ জেড ডিএনএ তে রূপান্তরিত হয়। কোন ডিএনএ তে রূপান্তরিত হয়? জেড ডিএনএ তে রূপান্তরিত হয়। কোয়েশ্চেন নাম্বার 10, ডিএনএ কোন আধানযুক্ত হয়? ডিএনএ সবসময় ঋণাত্মক আধানযুক্ত হয়। কোন আধানযুক্ত হয়? ঋণাত্মক আধানযুক্ত হয়। কোয়েশ্চেন নাম্বার 11, ডিএনএ কিসে দ্রাব্য? ডিএনএ কিসে দ্রাব্য? ডিএনএ জল এবং অ্যালকোহলে দ্রাব্য। কিসে? জল ও অ্যালকোহলে দ্রাব্য। কোয়েশ্চেন নাম্বার 12, ডিএনএ কোন দ্রবণে অধক্ষিপ্ত হয়? ডিএনএটা কোন দ্রবণে অধক্ষিপ্ত হয়? ডিএনএ অতি শীতল অ্যালকোহলে অধক্ষিপ্ত হয়। কোন দ্রবণে? ডিএনএটা অতি শীতল অ্যালকোহলে। কোয়েশ্চেন নাম্বার 13, ডিএনএ কে কোন দ্রবণে সেন্ট্রিফিউজ করা হয়? অবশ্যই ডিএনএ কে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণে সেন্ট্রিফিউজ করা হয়। কোন দ্রবণে? সিজিয়াম ক্লোরাইড, CaCl, সিজিয়াম ক্লোরাইড। তাহলে ডিএনএ কে কোন দ্রবণে সেন্ট্রিফিউজ করা হয়? সিজিয়াম ক্লোরাইড দ্রবণে সেন্ট্রিফিউজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 14, ডিএনএ তে কোন বেস জোড়ার পরিমাণ বেশি থাকলে? ভালো করে পড়ো কোয়েশ্চেনটা। ডিএনএ তে কোন বেস জোড়ার পরিমাণ বেশি থাকলে সেন্ট্রিফিউজ টিউবের নিচে সেই ডিএনএ গুলো থিতিয়ে পড়ে? ডিএনএ তে কোন বেস জোড়ার পরিমাণ? ডিএনএ তে গোয়ানিন এবং এই সাইটোসিনের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে সেই ডিএনএ গুলো সেন্ট্রিফিউজ টিউবের তলায় থিতিয়ে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 15, কোন দুটি রাসায়নিক পদার্থের উপস্থিতিতে ডিএনএ ডিন্যাচুরেশন ঘটে? কি বললাম? কোন দুটি রাসায়নিক পদার্থের উপস্থিতিতে ডিএনএ ডিন্যাচুরেশন ঘটে, অর্থাৎ ডিএনএর কুণ্ডলীগুলো খুলে যায়। এই ডিএনএর কুণ্ডলীগুলো খুলে যাওয়াকে বলা হয় ডিন্যাচুরেশন। আগের জিকেতেই আমি পড়িয়েছি। তাহলে কোন দুটো রাসায়নিক পদার্থের উপস্থিতিতে ডিএনএর ডিন্যাচুরেশন ঘটে? একটি হচ্ছে ইউরিয়া, অপরটি হচ্ছে ফরমামাইড। কি বললাম? একটি হচ্ছে ইউরিয়া, দুই নম্বর হচ্ছে ফরমামাইড। এই দুটো রাসায়নিক পদার্থের উপস্থিতিতে ডিএনএর ডিন্যাচুরেশন ঘটে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 16, কোষের সকল প্রকার আরএনএর উৎস কি? কোয়েশ্চেনটা কি বললাম? কোষে সকল প্রকার আরএনএর উৎস কি? কোষের সকল প্রকার আরএনএর উৎসই হচ্ছে ডিএনএ। কি বললাম? সকল প্রকার আরএনএর উৎস হচ্ছে ডিএনএ। কোয়েশ্চেন নাম্বার 17, দীর্ঘ ডিএনএর ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার, যাকে সংক্ষেপে লেখা হয় টিএম, কি বললাম? মেল্টিং টেম্পারেচারটা কত? দীর্ঘ ডিএনএর ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম? 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাডিনিন কার সাথে জোট বাঁধে? অ্যাডিনিন
ডিএনএর ক্ষেত্রে সব সময় থাইমিনের সাথে জোট বাঁধবে। কি বললাম? অ্যাডেনিন ডিএনএর ক্ষেত্রে থাইমিনের সাথে জোট বাঁধবে। কোয়েশ্চেন নাম্বার 19, গুয়ানিন কার সাথে জোট বাঁধে? গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে জোট বাঁধে। কার সাথে? গুয়ানিন সাইটোসিনের সাথে জোট বাঁধে। কোয়েশ্চেন নাম্বার 20, ডিএনএ অম্লধর্মী হওয়ার জন্য এটি কোন রঞ্জকে রঞ্জিত হয়? অবশ্যই ডিএনএ অম্লধর্মী হওয়ার জন্য এটি কোন রঞ্জকে রঞ্জিত হয় বলতো? এটি ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। কোন রঞ্জকে? ক্ষারীয় রঞ্জকে। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।